এই যে এটা হলো তরকার ডাল। এটা তরকার ডালে মানে একটু ঘরে ছিল ডালটা, তাই খারাপ হয়ে যাবে, ভিজিয়ে রেখেছিলাম। এখন অর্ধেক সিদ্ধ করে রেখেছি, আর অর্ধেক ডাল এখন পেস্ট করে তারপরে একটু বড়া বানাবো। মানে বিকালে এখন সন্ধে হয়ে গেছে তো, একটু পকোড়া মতো বানাবো। এই যে ডালটা পেস্ট করে নেই পুরো। এই যে ডালটা পেস্ট করে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ আর একটুখানি লবণ দিয়ে নিয়েছি। এটাকে এখন মেখে তারপরে পকোড়া করবো। এই সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়া যাবে আর কি। এটা ভালো করে মেখে নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটাতে দিয়ে দেবো, ছোটো ছোটো করে দেবো। ভুজিয়া টাইপের একদম মানে হয়ে যাবে। মানুষ বলে তেল হলে কি না খাওয়া যায়, দুব্বা ঘাসও খাওয়া যায়। আর আজকাল দেখো ইউটিউবে মানুষ কত কিছু রান্না করছে, কত রকমভাবে রান্না করছে। চায়ের সাথে সন্ধ্যাবেলা হালকা পাতলা খাওয়া। দেখো বন্ধুরা, পকোড়াটা হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো আমি। এই যে তরকার ডাল দিয়ে এই যে এই পকোড়াটা বানিয়েছি। পকোড়াটার সাথে এই যে সসটা একদম মানে ইয়ে হয়ে গেছে, ছেড়ে গেছে। এই দেখো এগুলো একদম ক্রিসমি আছে, খুব সুন্দর, একদম শক্ত হয়ে যাবে, নরম হয়েছে। এই যে ডাল দিয়ে পকোড়াটা আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে খেতে। ঘরে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো। তরকার ডালটা ভিজিয়ে রেখে আমি কিছু দেইনি, শুধু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি, বাস আর কিছু না। তোমরা চাইলে এটার সাথে অনেক কিছুই দিতে পারো, ধনেপাতা দিতে পারো, আজওয়াইন দিতে পারো। আমার ছিল না, আমি ওর জন্য দেইনি। কিন্তু এত ক্রিসমি ক্রিসমি না, খুব সুন্দর মানে খেতে হয়েছে। চায়ের সাথে তো একদম মস্ত লাগবে। তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখো। আমি প্রথমবার বানিয়েছি, কিন্তু হেভি হয়েছে।